হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু দ্য ফার্স্ট ভিডিও অফ লার্নিক্সা। আজকে আমরা নতুন সিলেবাসের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর খুব সুন্দর একটা কবিতা, সেটার সম্পূর্ণ এক্সপ্লানেশন, বাংলা অর্থ সমস্তটাই জানবো। কবিতার নাম হচ্ছে দ্য ব্যাঙ্গেল সেলার্স বাই সরোজিনী নাইডু। পুরো ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা থাকার কথা নয়। তবুও যদি কোনো অসুবিধা থেকে থাকে আমাকে তোমরা কমেন্ট ডাউন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার। কবিতাটার সম্পূর্ণ অর্থ বা বাংলা মানে সমস্তটাতেই তোমরা যাবো, কিন্তু তার আগে কবির সম্পর্কে এবং কবিতার সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন আমরা জেনে নেব, কারণ এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। সরোজিনী নাইডু সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা একটু লিখে নিও। যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি ডাইরেক্ট পোয়েমে চলে যাচ্ছি। এবার পোয়েম সম্পর্কে কিছু ইনফরমেশন তোমরা জেনে নাও। ইট ইজ আ মিউজিক্যাল পোয়েম. What is musical poem? It is actually sung by the Bengal sailors as a song when they are going to the market or they are going to the fair to sell their products, to sell their bangles. এই যে কবিতাটা, এটার সোর্সটা কোথায়? এটার সোর্স হচ্ছে দ্য বার্ড অফ টাইম, দ্য বার্ড অফ টাইম, অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড ইন 1912. এটা 1912 সালে প্রথম প্রকাশিত হয় কবিতাটা। এই কবিতায় তিনি যে পিতৃতান্ত্রিক সমাজ এবং মহিলাদের অবস্থান, তাদের জীবন, এই জিনিসটাকে তিনি তার কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। কবিতাটা পড়ার সময় আমরা দেখতে পাবো যে বিভিন্ন রঙের চুড়ি যে উল্লেখ রয়েছে, এগুলো কিন্তু শুধুমাত্র রং নয়, এই চুড়িগুলো বিভিন্ন বয়সের মহিলাদের এবং তাদের যে জায়গাটা সমাজে, তাদের যে জায়গাটা, তাদের অস্তিত্ব, সমস্ত কিছুকে বর্ণনা করছে। এই কবিতায় সরোজিনী নাইডু প্রকৃতপক্ষে মেয়েদের জীবনের যে তিনটে ইম্পর্টেন্ট স্টেজ, অ্যাজ আ গার্ল, অ্যাজ আ ব্রাইড অর ওয়াইফ অ্যান্ড অ্যাজ আ মাদার, এই তিনটে যে ইম্পর্টেন্ট স্টেজ, এটা সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। আমাদের যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, না, হোয়াট ইজ প্যাট্রিয়ার্কাল সোসাইটি? Patriarchal society is that society where the father is the head of a family, যেখানে বাবা একজন একটা পরিবারের প্রধান। ফ্যামিলির মধ্যে যে ডিসিশন মেকার অথরিটি, সেটা কিন্তু শুধুমাত্র বাবার কাছেই রয়েছে, মায়ের কাছে কিন্তু সেই অথরিটিটা নেই। আরেকটা কি, এই যে কবিতার তোমার রাইম স্কিম, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। রাইম স্কিমটা কি? কবিতার যে ছন্দটা, অর্থাৎ আমরা দেখবে ছোটবেলায় পড়েছিলাম, মনে আছে তোমাদের নিশ্চয়ই সবার, যে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, এই যে কবিতার অন্ত মিলগুলো, এটাই হচ্ছে ছন্দ। এখানে আমরা দেখব পুরো কবিতাটা রাইমিং কাপলেটে লেখা রয়েছে। হোয়াট ইজ কাপলেট? একটা কবিতার মধ্যে দু লাইনের যে ছন্দবদ্ধ কবিতা বা দু লাইনের যে একটা ছোট্ট স্ট্যাঞ্জা, সেটা কি বলা হয়? কাপলেট। দেখবে তোমরা 4টে স্ট্যাঞ্জা রয়েছে এবং 4টে স্ট্যাঞ্জাতে রয়েছে 6টা করে লাইন। এটারও কিন্তু একটা নাম রয়েছে। একটা কবিতাতে 6 লাইনের যে স্ট্যাঞ্জা, সেটাকে বলা হয়ে থাকে সেস্টেট, SESTET, সেস্টেট, যার বাংলা অর্থ হলো ষষ্ঠক। তাহলে দেখো, যদি আমাদের 4টে স্তবকে 6টা করে লাইন থাকে, তাহলে আমাদের পুরো কবিতার লাইন কটা পাচ্ছি আমরা? 4×6 = 24। আর যেহেতু আমি বলেছি পুরোটা রাইমিং কাপলেটে লেখা রয়েছে, তাহলে এখানে কতগুলো কাপলেট রয়েছে? 12টা। দেয়ার আর 12 রাইমিং কাপলেটস। আর যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলো রয়েছে আমি পোয়েমটা পড়াতে পড়াতে তোমাদেরকে বলে দেব, বা আমি যদি কিছু মিস করে যাই আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেব। তো বইটা তোমরা দেখো, আমি পোয়েমটা লাইন বাই লাইন পড়ছি এবং এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে শোনো। Bengal sailors are we who bear our shining loads to the temple fair. আমরা হলাম সেই চুড়ি বিক্রেতা যারা বয়ে নিয়ে যায়, বেয়ার মিন্স ক্যারি, আওয়ার শাইনিং লোডস, আমাদের যে চকচকে ঝলমলে বোঝা কোথায় বয়ে নিয়ে যায়? টু দ্য টেম্পল ফেয়ার, মন্দির চত্বরে, মেলায় মেলায়। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা মনে রাখবে, যে এখানে কিন্তু দ্য ব্যাঙ্গেল সেলার্স আর ওয়ামেন, তারা কিন্তু মহিলা। এখানে যে স্পিকার যদি বলে যে হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম, তাহলে দ্য স্পিকার অফ দ্য পোয়েম ইজ ব্যাঙ্গেল সেলার। ব্যাঙ্গেল সেলাররা রয়েছে, তারাই হচ্ছে এই কবিতার কথক, তারাই কবিতাটা বর্ণনা করছে যে আমরা মেলায় মেলায় চুড়ি নিয়ে যাই, চুড়ি বিক্রি করি। শাইনিং লোডস, এখানে শাইনিং মানে হচ্ছে চকচকে। চকচকে কেন? এখানে যেহেতু গ্লাস ব্যাঙ্গেলস এর কথা বলা হচ্ছে, কাঁচের চুড়ির কথা বলা হচ্ছে, তাই সেটা চকচক করছে। যখন দে আর ক্যাচিং লাইটস অ্যান্ড রিফ্লেক্টিং ইট, তারা আলোর ছটাটা নিচ্ছে, সেই চুড়ির ওপর পড়ছে এবং সেটা সেখান থেকে প্রতিফলিত হচ্ছে, তাই সেটা চকচক করছে।
এই যে দেখো শাইনিং লোডস, এটা কিন্তু একটা রেটোরিক্যাল ডিভাইস। রেটোরিক্যাল ডিভাইসটাকে বাংলায় বলা হয়ে থাকে অলংকার। পুরো কবিতাটাতে আমরা দেখব প্রচুর রেটোরিক্যাল ডিভাইস রয়েছে, প্রচুর সিম্বলস রয়েছে, ইমেজেস রয়েছে। সেগুলো আমি পড়তে পড়তে তোমাদেরকে বলবো, তোমরা একটু দাগ দিয়ে নিও বা লিখে নিও, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা করে নিও। তাহলে এই যে শাইনিং লোডস, এটা কিন্তু দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। নাও হোয়াট ইজ মেটাফোর? Metaphor is a rhetorical device that compares two unparalleled things implicitly. অর্থাৎ কি, মেটাফোর হলো এমন এক ধরনের অলংকার যেটা দুটো আনপ্যারালাল অসম জিনিসের মধ্যে একটা তুলনা করে। ইমপ্লিসিটলি মানে কি, পরোক্ষভাবে, বা বলতে পারি আমরা অন্তর্নিহিতভাবে। এখানে দেখো শাইনিং লোডস, শাইনিং যে ওয়ার্ডটা রয়েছে চকচকে, দ্যাট রেফার্স টু দ্য লাইভলিনেস, হ্যাপিনেস, রাইট? তাহলে চকচকে বা ঝলমলে জিনিস একটা খুশিকে সিম্বলাইজ করে বা খুশিকে বোঝায়। কিন্তু লোডস বা বোঝা, যদি মানুষের মনের মধ্যে বোঝা থাকে, দুঃখের বোঝা থাকে, বা তার উপর যদি ভীষণ ওয়ার্কলোড থাকে, তাহলে কি সে কখনোই খুশি হতে পারে? তাহলে দেখো এই যে দুটো আনপ্যারালাল থিংস, সম্পূর্ণ দুটো আলাদা জিনিস, এই দুটোকে একসঙ্গে করা হচ্ছে। তাহলে শাইনিং লোডস মানে এখানে তাদের ওই গ্লাস ব্যাঙ্গেলস গুলোর কথা বলা হচ্ছে। তারা তাদের ওই বোঝাটাকে, চুরির বোঝাটাকে তাদের কাছে কষ্ট বলে মনে হয় না, কারণ তারা জানে এই চুরিগুলো যখন তাদের কিছু কাস্টমার, তাদের খদ্দেররা যখন পরবে, তাদের মুখে যে হাসিটা ঝলমল করে উঠবে, সেটাই তাদের জন্য অনেকটা উপহার। একটা ক্ষেত্রে কি হতে পারে, এই শাইনিং লোডস গুলো যখন বিক্রি হয়ে যাবে, তাদের এই চুরির বোঝাটা, চুরিগুলো যখন বিক্রি হয়ে যাবে, তখন তাদের একটা সার্টেন আর্নিং হবে, সেটা দিয়ে তারা নিজেদের লাইভলিহুড লিড করতে পারবে। নেক্সট কি বলছে? Who will buy these delicate, bright, rainbow-tinted circles of light? কারা নেবে গো এই সুন্দর উজ্জ্বল রেইনবো টিন্টেড, রামধনুর রঙে রাঙা সার্কেলস অফ লাইট, আলোর বৃত্তগুলো। কি বলছে? যে ডেলিকেট মিন্স এখানে সুন্দর, ব্রাইট মানে উজ্জ্বল, জানো, রেইনবো টিন্টেড। হাউ মেনি কালার্স আর দেয়ার ইন আ রেইনবো? বোতে কটা কালার থাকে জানো তোমরা নিশ্চয়ই? 7টা রং থাকে, যেটা শর্ট ফর্মটা মনে রাখার একটা সহজ উপায় রয়েছে, শর্ট ফর্ম রয়েছে ভিবজিওর, রাইট? সেই যে 7টা রং, তারা বলতে চাইছে কি, যে তাদের কাছে এই 7টা রং, অর্থাৎ বিভিন্ন রঙের চুড়ি আছে, তুমি যে রঙের চাইবে সেই রঙের চুড়ি তাদের কাছে পেয়ে যাবে। সার্কেলস অফ লাইট, সার্কেলস অফ লাইট মিন্স আলোর বৃত্ত। সেই চুড়িগুলোকে আলোর বৃত্ত কেন বলা হচ্ছে? কারণ দে আর ক্যাচিং দ্য লাইটস অ্যান্ড রিফ্লেক্টিং। একটু আগে যেটা বললাম, তাদের উপর আলোর ছটাটা পড়ছে এবং সেগুলো ঝলমল করে উঠছে, আলোকিত হয়ে উঠছে, দ্যাটস ওয়াই দে আর দ্য সার্কেলস অফ লাইট। আর একটা এখানে হতে পারে, সার্কেলস অফ লাইট মিন্স হ্যাপিনেস, অর্থাৎ এই চুড়িগুলো যখন তারা পরবে, তাদের মনের মধ্যে যে হাসিটা, যে খুশিটা, মানে যে উজ্জ্বলতাটা তাদের মুখের মধ্যে ফুটে উঠবে, সেটাকে এটা সিগনিফাই করছে। আর একটা দেখো, এই যে বৃত্ত, এই যে সার্কেল বা চক্রাকার আবর্তন, এটা কিন্তু মেয়েদের জীবনটাকেও সিগনিফাই করছে, যে মেয়েদের জীবনটা যেন ওই ধরা বাঁধা ছকেতেই আবদ্ধ, অর্থাৎ তাদের পুরো জীবনটা যেন অন্যের সেবায় নিযুক্ত, একটা চক্রে আবদ্ধ, সেখান থেকে তারা বেরোতে পারে না। lustrous tokens of radiant lives for happy daughters and happy wives. lustrous token, lustrous mean shining, চকচকে চিহ্ন, বা এটা এই যে চুড়িগুলো, এগুলো কি বলছে? রেডিয়েন্ট মিন্স হ্যাপি। এই যে চুড়িগুলো, সেগুলো তারা কি বলছে? এগুলো সুখী জীবনের প্রতীক। দ্য ব্যাঙ্গলস আর নট অনলি অর্নামেন্টস, দে আর অলসো দ্য এম্বডিমেন্টস অফ হ্যাপি লাইভস। কারণ তোমরা জানো যে আমাদের যে ভারতীয় সমাজ, সেখানে কিন্তু বিধবাদেরকে কোনো রকম ভাবেই কাঁচের চুড়ি পরার অনুমতি দেওয়া হয় না। তারা বিভিন্ন রঙের চুড়ি কখনোই কিন্তু পরতে পারে না। বিভিন্ন রঙের চুড়ি পরার অধিকার একমাত্র অবিবাহিত মেয়ে এবং বিবাহিত মহিলাদের মধ্যে রয়েছে। কি বলছে? যে এই যে চুড়িগুলো, সেগুলো সুখী জীবনের প্রতীক। কাদের জন্য সেগুলো? ফর হ্যাপি ডটার্স, সুখী মেয়েদের জন্য, অ্যান্ড হ্যাপি ওয়াইভস, এবং সুখী গৃহবধূদের জন্য। দ্য গার্লস আর হ্যাপি বিকজ দে আর অ্যাট প্রেজেন্ট ইন দেয়ার প্যারেন্টাল হোম, তারা তাদের বাবার বাড়িতে রয়েছে, তারা সুখী জীবনযাপন করছে, তাদের কোনো চিন্তার কোনো বিষয় নেই, তাদের উপর কোনো রকম বার্ডেন নেই, তাদের উপর কোনো রেসপন্সিবিলিটি নেই। অ্যান্ড দে আর অলসো ড্রিমিং অফ গেটিং ম্যারিড ওয়ান ডে, দ্যাটস ওয়াই দে আর হ্যাপি। অ্যান্ড দ্য ওয়াইভস আর হ্যাপি বিকজ
দে আর হ্যাপি উইথ দেয়ার ম্যারেড লাইফ, তাদের বিবাহিত জীবনে সুখী। দেখো এই প্রথম স্তবকে ব্যাঙ্গেল সেলাররা কি করছে, তাদের যে প্রোডাক্ট, তাদের যে ব্যাঙ্গেলস, সেগুলোর খুব সুন্দর অ্যাডভার্টাইজিং করছে। দে আর অ্যাডভার্টাইজিং দেয়ার ব্যাঙ্গেলস, শাইনিং ব্যাঙ্গেলস বা গ্লাস ব্যাঙ্গেলস। তাদের যে কাঁচের চুড়ি রয়েছে সেগুলো একটা সুন্দর বিজ্ঞাপন দিচ্ছে। তারা বলছে কি তাদের কাছে ঝলমলে চকচকে আলোর মতো চুড়ি রয়েছে। এগুলো কারা পরবে, যারা জীবনে সুখী, হ্যাপি গার্লস অ্যান্ড হ্যাপি ওয়াইফস। এটা কি বলা হতে পারে যে দোজ হু ওয়্যার ব্যাঙ্গেলস, যারা চুড়ি পরে, আর মিন টু বি ওয়েল কেয়ার্ড ফর অ্যান্ড হ্যাপি ইন দেয়ার লাইফস। তারপরে আমরা নেক্সট স্টেটে চলে যাব। সেখানে কি বলছে দেখো, প্রত্যেকটা এরপর থেকে আমরা দেখব যে প্রত্যেকটা স্ট্যান্ডাতে বিভিন্ন রকমের চুড়ির বর্ণনা তারা দিচ্ছে, চুড়ির রঙের বর্ণনা তারা দিচ্ছে, এবং বলছে কি এই চুড়িগুলো কাদের জন্য, এই চুড়িগুলো কারা পরতে পারে। বিভিন্ন রঙের চুড়ি, সব রঙের চুড়ি সবাই পরতে পারবে না, বিভিন্ন রঙের চুড়ি বিভিন্ন বয়সের মেয়েদের জন্য। আমরা দেখবো যে এই যে দ্য সেকেন্ড স্ট্যান্ডা, তাদের যে ফার্স্ট স্টেজ গার্ল অ্যাজ এ গার্ল, সেটাকে বর্ণনা করছে। Some are made for a maiden's wrist. Meet means suitable, উপযুক্ত। কিছু চুড়ি কাদের জন্য, maiden's wrist. Maidens means unmarried girl, অবিবাহিত মেয়েদের জন্য। তাহলে বলছি কি কিছু চুড়ি আছে যেগুলো অবিবাহিত মেয়েদের জন্য উপযুক্ত। সেগুলো কেমন, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, সেগুলো রূপলি রঙের এবং নীল রঙের, সেগুলো কিসের মতো, মাউন্টেন মিস্ট। দিস লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি। এই সিমিলিটাও কিন্তু একটা রেটোরিক্যাল ডিভাইস। এই যে চুড়িগুলো, সেগুলোকে কাদের সঙ্গে তুলনা করা হলো, নীল আর সবুজ রূপলি চুড়িগুলোকে পাহাড়ের গায়ে লেগে থাকা কুয়াশার মতো। এই যে চুড়িগুলো, সেগুলো কেমন, ওই পাহাড়ের গায়ে লেগে থাকা কুয়াশার মতো টেন্ডার, কোমল, সফট। তো এই যে দেখো অ্যাজ ওয়ার্ডটা রয়েছে, মনে রাখবে অ্যাজ বা লাইক ওয়ার্ড দিয়ে যখন যদি দুটো জিনিসের মধ্যে তুলনা হয়ে থাকে সেটাকে বলা হয় সিমিলি। আমরা মেটাফোরে দেখেছিলাম দুটো আনপ্যারালাল জিনিসের মধ্যে ইমপ্লিসিট একটা কম্প্যারিজন করা হয়ে থাকে, কিন্তু সিমিলিতে মনে রাখবে দুটো আনপ্যারালাল জিনিসের মধ্যে এক্সপ্লিসিট কম্প্যারিজন করা হয়ে থাকে। এখানে তোমার একটা এক্সপ্লিসিট, এই যেহেতু অ্যাজ বা লাইক ওয়ার্ডটা রয়েছে সেহেতু এটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট কম্প্যারিজন, একটা ডাইরেক্ট বর্ণনা বা ডাইরেক্ট তুলনা করা হচ্ছে। Some are flushed like the birds that dream on the tranquil brow of a woodland stream. Flushed means crimson. Crimson means deep red. গাঢ় লাল রঙকে বলা হয় crimson. Like the birds. Now, again the example of simile. That dream, বলছি ওই ফুলের কুড়িগুলোর মতো যেটা স্বপ্ন দেখে। On the tranquil brow, কোথায় স্বপ্ন দেখে? ট্রাঙ্কুইল ব্রাউ, ব্রাউ মিন্স আইব্রো, কিন্তু এখানে আইব্রো নয়, এখানে দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভারকে বোঝানো হচ্ছে বা ব্যাঙ্ক অফ দ্য স্ট্রিমকে বোঝানো হচ্ছে। যে একটা বনের মধ্যে বয়ে চলা ছোট্ট নদী, তার তীরে বা তার ব্যাঙ্কে যে ছোট্ট ছোট্ট ফুলগুলো ফুটে রয়েছে যাদের রং হয়তো গাঢ় লাল, সেগুলো কি স্বপ্ন দেখে? তারা স্বপ্ন দেখছে যে তারা একটা সুন্দর ফুলে পরিণত হবে। এখানে মেয়েগুলো, ওই যে আনম্যারিড গার্ল রয়েছে, দে আর অলসো ড্রিমিং অফ গেটিং ম্যারিড ওয়ান ডে, দে আর ড্রিমিং অফ স্টার্টিং আ নিউ লাইফ। তারা স্বপ্ন দেখছে যে তারা একটা নতুন জীবন শুরু করবে। এখানে দেখো বলছে ট্রাঙ্কুইল ব্রাউ, পিসফুল, যে একটা শান্ত পরিবেশ। এখানে কিন্তু পুরো সিচুয়েশনটাকে কম্পেয়ার করা হচ্ছে, যে একটা নদীর তীরে যেমন একটা ফুলের কুড়ি একটা সে সার্টেন অ্যাটমসফিয়ারে বেড়ে উঠছে, একটা মানে ভীষণই প্রোটেক্টেড এরিয়াতে বেড়ে উঠছে, ঠিক তেমনই একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে বেড়ে উঠছে, তার ক্ষতি করার মতো, তাকে নির্যাতন করার মতো বলতে পারি, বা তাকে সাবডিউট করে রাখার মতো কিন্তু তখনও পর্যন্ত কেউ নেই। তখনও কিছুটা হলেও তার মানে মনের ইচ্ছাগুলো গুরুত্ব পাচ্ছে। সিচুয়েশনটাকে বর্ণনা করা হচ্ছে। সাম আর aglow with the bloom that cleaves to the limpid glory of the newborn leaves. কি বলছে? কিছু চুড়ির রং কেমন, কিছু চুড়ি হচ্ছে অ্যাগ্লো মিন্স শাইনিং, লিভস মানে একটা হয় যন্ত্রণাদায়ক, যেটা আমাদেরকে যন্ত্রণা দেয়, আর একটা হয় কোনো কিছুর সঙ্গে খুব সংযুক্তভাবে থাকা। এখানে আমরা বলবো স্টিক্স ক্লোজ টু। এখানে কিন্তু সংযুক্তভাবে থাকা বা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে কিছু চুড়ির রং কেমন, আগলো, কিছু চুড়ি ঝলমল করছে উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি। লিম্পিড মিন্স পিওর, ন্যাচারাল, অফ নিউ বর্ন লিভস, নতুন গজিয়ে ওঠা পাতা বা সদ্য জন্মানো পাতা। একটা গাছে যখন দেখবে সদ্য জন্মানো পাতা বা একটা পাতা যখন সদ্য জন্মাচ্ছে,
তার যে রংটা একটা ভাইব্রেন্ট গ্রিন কালার, সেটা কি ভীষণই আই সুদিং হয়ে থাকে। তার তার রংটা এতটাই আমাদের চোখের জন্য আরামদায়ক হয় যে দেখতে খুব ভালো লাগে, বিকজ দে আর পিওর, দে আর ন্যাচারাল, ভীষণভাবে এখন ইনোসেন্ট। দেখবে যখন একটা গাছে ছোট্ট পাতা গজাচ্ছে, তার যে রংটা সেটা কিন্তু সারা জীবন থাকে না, আস্তে আস্তে পাতাটার যত বয়স বাড়ে সেটা আরো ডার্ক হতে থাকে। তাহলে যে ডার্ক, এটা কিন্তু এক্সপিরিয়েন্সকে সাজেস্ট করে, তাই তো? তাহলে দেখো এই যে তাদের যে এই ছোট্ট গজিওটা পাতার যে রং, সেই রঙের চুড়িও তাদের কাছে আছে, সেটা কি সাজেস্ট করে? লাইভলিনেস, প্রাণবন্ততাকে সাজেস্ট করে বা সিম্বলাইজ করে। সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা কি বললাম যে দ্য ফার্স্ট স্টেজ অফ আ ওম্যান ইজ ডেসক্রাইবড হিয়ার। মেয়েদের জীবনের প্রথম যে ধাপ একটা মেয়ে হিসেবে বা কন্যা হিসেবে, সেই জিনিসটাকে এখানে বর্ণনা করা হয়েছে। আজকে আপাতত এটুকুই থাক, এটুকু তোমরা পড়ো, বোঝো, কোনো অসুবিধা থাকলে আমাকে জানিও, আমি চেষ্টা করবো সেগুলোকে ক্লিয়ার করে দেওয়ার। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, সঙ্গে থেকো, পরের অংশটুকু আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউনড।